Hey guys, welcome to my channel. Today's video I will teach you about transformation of sentences. We always want to learn English, speak clearly, but we don't want to learn grammar. This is the greatest mistake of us. If we want to speak English like as our native language, we must have to learn the grammar. We can't improve our skills without the grammar. So guys, if you want to learn grammar, you can follow my tutorials. So let's start. Transformation of sentences. কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকে, তা যদি আল্লাহ, গড বা কোনো ব্যক্তিকে নির্দেশ করে, তাহলে উক্ত সেন্টেন্সে অনলি বা অ্যালোন উঠে যায় এবং তার পরিবর্তে বাক্যের শুরুতে নন বাট বসে। যেমন অ্যাফার্মেটিভ অনলি আল্লাহ ক্যান হেল্প আস, এটাকে নেগেটিভ করলে হচ্ছে নন বাট আল্লাহ ক্যান হেল্প আস, অর্থাৎ অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারেন। এবং নেগেটিভ করলে হচ্ছে আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে সাহায্য করতে পারে না, অর্থাৎ উইথাউট আল্লাহ নো ওয়ান ক্যান হেল্প আস, এরকম আর কি। আবার অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ করলে হচ্ছে নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ শুধুমাত্র সে কাজটা করতে পারে। নেগেটিভ করলে হচ্ছে নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তার ব্যতীত আর কেউ কাজটা করতে পারে না, সেটা হচ্ছে নেগেটিভ। এখানে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, বাক্যের শুরুতে যদি অনলি থাকে তাহলে সেটা অনলি চেঞ্জ হয়ে নন বাট এটা বসবে, তারপর বাকি সেন্টেন্সগুলি বসবে। যেমন এটা, যেমন এখানে বলেছি অনলি আল্লাহ ক্যান হেল্প আস, শুধুমাত্র আল্লাহ আমাদের হেল্প করতে পারে। বাক্যের শুরুতে যেহেতু অনলি রয়েছে, তাই এখানে অনলি এর পরিবর্তে যেখানে বলা আছে অনলি বা অ্যালোন থাকে, তাহলে সেটি পরিবর্তিত হয়ে অনলি অ্যালোনের জায়গায় নন বাট বসে। এবং আমাদের শুরুতে সেন্টেন্সে রয়েছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, তাই অনলি উঠে যাবে এবং অনলি এর পরিবর্তে নন বাট সেটা বসবে, যার কারণে আমাদের সেন্টেন্সটি চেঞ্জ হয়ে যাচ্ছে নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। তারপর অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, শুধুমাত্র সে কাজটা করতে পারে। নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, তার ছাড়া আর কেউ কাজটা করতে পারে না, এরকম আর কি। তো সেটা হচ্ছে বাক্যের শুরুতে যেহেতু অনলি রয়েছে, আমাদের এখানে বলা আছে যদি বাক্যের শুরুতে অনলি বা অ্যালোন থাকে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং নন বাট বসবে। তাই আমাদের সেন্টেন্সে রয়েছে অনলি, তাই অনলিটি চেঞ্জ হয়ে যাবে এবং অনলির পরিবর্তে নন বাট বসবে, তাই নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নেগেটিভ হয়ে গেল। এবার পরবর্তীটি দেখি, এবার অন্য একটি দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করলে, তাহলে অনলি বা অ্যালোন বাদ দিয়ে নাথিং বাট ব্যবহার করতে হয়। তাহলে এখানে বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন কোনো বস্তুকে যদি নির্দেশ করে, তাহলে সেটা অনলি অ্যালোন বাদ দিয়ে তার পরিবর্তে নাথিং বাট ব্যবহার করতে হয়। যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ চিল্ড লাইকস অনলি সুইটস, তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে কী বলা আছে এ চিল্ড লাইকস অনলি সুইটস, অর্থাৎ একটি শিশু শুধু মিষ্টি পছন্দ করে। যেহেতু সুইটস একটি বস্তু, যার কারণে এখানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বলা আছে এ চিল্ড লাইকস অনলি সুইটস, তাহলে শিশুটি শুধু মিষ্টি পছন্দ করে। তাহলে আমাদের এখানে বলা আছে অনলি
অনলি যদি কোনো বস্তুকে যদি নির্দেশ করে তাহলে সেটা চেঞ্জ হয়ে যাবে এবং তার পরিবর্তে নাথিং বাট বসবে। তাহলে আমরা নেগেটিভ করেছি এ চিল্ড লাইকস নাথিং বাট সুইটস, অর্থাৎ একটি শিশু মিষ্টি ছাড়া কিছু পছন্দ করে না। এখন আরেকটি এক্সাম্পল দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সি লাইকস অনলি নুডলস, অর্থাৎ নুডলসও একটি বস্তুকে নির্দেশ করছে, আর তার আগে বসেছে অনলি, যার কারণে সি লাইকস অনলি নুডলস, সে শুধুমাত্র নুডলস পছন্দ করে। নুডলস একটি বস্তু, আর অনলি যেহেতু সেন্টেন্সে বস্তুর আগে বসেছে, তাই বস্তুর আগে অনলি বসেছে, তাই আমরা এখানে নেগেটিভ করলে সেটি হবে সি লাইকস নাথিং বাট নুডলস, অর্থাৎ সে নুডলস ছাড়া আর কিছু পছন্দ করে না। সি লাইকস নাথিং বাট নুডলস। তারপর এখানে অনলি দ্বারা সংখ্যা নির্দেশ করে, তাহলে উক্ত বাক্য অনলি এর পরিবর্তে নট মোর দেন / নট লেস দেন বসে। যেমন অনলি দ্বারা কোনো সংখ্যাকে নির্দেশ করলে তাহলে সেই বাক্যের অনলি এর পরিবর্তে নন বাট বা নট মোর দেন বা নট লেস দেন বসে। যেমন অ্যাফার্মেটিভ হি ইজ 10, তার শুধু 10। এটাকে নেগেটিভ করলে হচ্ছে হি ইজ নট মোর দেন 10, তার 10 ছাড়া আর কিছু নেই। যেহেতু এখানে সংখ্যার আগে অনলি বসেছে, 10 হচ্ছে একটি সংখ্যা এবং সংখ্যার পরিবর্তে সংখ্যার আগে যদি অনলি বসে, এখানে বলা আছে অনলি দ্বারা যদি সংখ্যা নির্দেশ করে তাহলে সেই বাক্যের শুরুতে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। তাই এখানে হি ইজ অনলি 10, নেগেটিভ করলে হচ্ছে হি ইজ নট মোর দেন 10। আবার আমরা একটি মিনা ইজ অনলি 5, যেহেতু 5 একটি সংখ্যা এবং সংখ্যার আগে অনলি নির্দেশ করেছে, যার কারণে এখানে 5 সংখ্যার আগে অনলি বলা হয়েছে, তাই নেগেটিভ করলে সেটি অনলি চেঞ্জ হয়ে যাবে এবং চেঞ্জ হওয়ার পর তার পরিবর্তে নট লেস দেন বা নট মোর দেন এটা বসবে। তাই নেগেটিভ করলে হচ্ছে এখানে আমি ভুল লিখেছি, এখানে মিনা যেহেতু একটি মেয়ের নাম তাই এখানে সি বসবে, SHC। এটা ভুল হচ্ছিল। সি ইজ নট লেস দেন 5, তার 5 ছাড়া আর কিছু নেই। আজ শুধু অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এই সেন্টেন্স সম্পর্কে আলোচনা করলাম। পরবর্তীতে আরও অন্য একটি, অর্থাৎ নেগেটিভ টু ইন্টারোগেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ টু নেগেটিভ, এরকম আর কি আরও অন্যান্য বিস্তারিত আমরা জানতে পারবো। তো এখানে আমি আজ বেশি বড় করছি না টিউটোরিয়ালটি, যেহেতু নতুন, তাই আজ শুরু করলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ দিয়ে। আরও রয়েছে, আমি জাস্ট এটি ছোটো করে একটি বানালাম জাস্ট বোঝার জন্য আর কি। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং একটি কমেন্ট করে জানাবেন। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যেমন আমি এখানে বলেছি, বাক্যে বলেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অনলি বা অ্যালোন থাকে, তা যদি আল্লাহ বা গড কোনো ব্যক্তিকে নির্দেশ করে তাহলে উক্ত সেন্টেন্সটি অ্যালোন উঠে যাবে এবং তার পরিবর্তে বাক্যের শুরুতে নন বাট বসবে। যেমন এখানে আমরা বলা আছে অনলি আল্লাহ ক্যান হেল্প আস, যেহেতু আল্লাহ একটি ব্যক্তিকে নির্দেশ করছে, অনলি, যার কারণে আগে সেন্টেন্সের আগে বসেছে অনলি, তাই আমরা অনলিটি চেঞ্জ করে নন বাট সেটা বসাবো। তাই এখানে আমি বসিয়েছি নন বাট আল্লাহ ক্যান হেল্প আস। আবার এখানে আমি দেখিয়েছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি হি ক্যান ডু দ্য ওয়ার্ক, নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক। নেগেটিভ করলে হচ্ছে নন বাট হি ক্যান ডু দ্য ওয়ার্ক।
আবার এর সাথে আমি এখানে লিখেছি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করলে, তাহলে অনলি অ্যালোন বাদ দিয়ে নাথিং বাট ব্যবহার করতে হয়। যেমন এখানে আমি বলেছি এ চিল্ড লাইকস অনলি সুইটস, নেগেটিভ করলে সেটা হচ্ছে এ চিল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখানে বলা আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি বা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করলে, যেহেতু মিষ্টি সুইটস একটি বস্তু, যার কারণে অনলিটি কোনো বস্তুকে নির্দেশ করছে, সুইটসকে নির্দেশ করছে, যার কারণে এখানে অনলি চেঞ্জ হয়ে নাথিং বাট বসেছে। এ চিল্ড লাইকস নাথিং বাট সুইটস। আবার এখানে বলেছি সি লাইকস অনলি নুডলস। নুডলস একটি বস্তু এবং অনলি বস্তুকে নির্দেশ করেছে, তাই অনলি চেঞ্জ হয়ে যাবে এবং নাথিং বাট বসবে, এখানে নাথিং বাট বসবে। সি লাইকস নাথিং বাট নুডলস।